তাই না বলো? ওরা তো সব জায়গায় কারি পাতাটা ব্যবহার করে। আর আমি যখনই মৌরি আর কারি পাতা দিয়ে ভাজছি তখনই সেদিনই আমি বুঝেছি যে ওরা রান্না এখানে দেয় কারি পাতা, নাহলে এই স্মেলটা আসবে না। তারপরে আবার যখন আমি একটু একটু করে বড় হলাম, বাবা বললো না সবাই আসো মামার বাড়ির দিককার সবাই, মাসিরা মামারা, মাও দিত, পিসিরা আর আসতো না, বাবারা আর ফোঁটাটা নিত না। তো যাই হোক, এই দিনটা আমি ভীষণভাবে মিস করি ওদের সবাইকে। ওরা যদি একটু ফোন করে ভালো লাগে। একটু আগে ভাই ফোন করেছিল, কথা বললাম, কথা বলতে বলতে ব্লগটা শুরু করতেও একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও। ভালো ভালো রান্না বান্না নিশ্চয়ই সবার বাড়িতে হচ্ছে। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে ভাই ফোটা। তো আমার তো এখানে কোনো ভাই নেই, আমাদের এই দিনটা বেশ বড় করে বাড়িতে সেলিব্রেট হতো। মানে যখন আমরা ছোট ছিলাম তখন মামাতো পিস্ততো সব ভাই বোনরা, পিসিরা, মাসিরা সবাই এক জায়গায় হতো। তারপরে এক বছর কি হলো, পুজোর সময় আমার ঠাকুমা ভীষণ অসুস্থ হয়ে গেল। তা মা তাড়াতাড়ি করে সেইবার মা আর বম্মা উঠে আমার আর ভাইয়ের ফোঁটাটা দিয়ে নিয়েছিল, যাতে বাড়িতে যদি কোনো অঘটনের খবর আসে ফোঁটাটা বন্ধ না হয়। তাই হয়েছিল, পিসিরা এসেছিল কিন্তু ফোঁটা দিতে পারেনি। আমার আর ভাইয়ের ফোঁটাটা হয়ে যাওয়ার পরেই হসপিটাল থেকে খবর আসে যে ঠাকুমা মারা যায়। তারপর থেকে না ভাই ফোঁটাটা কয়েক বছরের জন্য একটু স্থিত হয়ে গেছিল। তারপরে আবার যখন আমি একটু একটু করে বড় হলাম, বাবা বললো না সবাই আসো মামার বাড়ির দিককার সবাই, মাসিরা মামারা, মাও দিত, পিসিরা আর আসতো না, বাবারা আর ফোঁটাটা নিত না। তো যাই হোক, এই দিনটা আমি ভীষণভাবে মিস করি ওদের সবাইকে। ওরা যদি একটু ফোন করে ভালো লাগে। একটু আগে ভাই ফোন করেছিল, কথা বললাম, কথা বলতে বলতে ব্লগটা শুরু করতেও একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও। ভালো ভালো রান্না বান্না নিশ্চয়ই সবার বাড়িতে হচ্ছে। একটা ভাই একটা বোন এরা যদি থাকে না, তাহলে সমস্ত রিচুয়ালসগুলো বাড়িতে হয়। আমার ছেলেটা কিছুই দেখতে পেলো না। চাকরি এমন জিনিস যে চাকরির নেশায় অন্য জায়গায় চলে আসতে হচ্ছে, আর বাড়ির বাচ্চারা কিছু দেখতেই পাচ্ছে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে না আমার ঘরে কিচ্ছু নেই, ছেলেটা শুধু চিকেন ভালোবাসে বলে অল্প একটু চিকেন খালি রাখা আছে। তা অয়নকে বললাম ভাই ফোটার যখন কোনো অনুষ্ঠানই করছি না, বেশি কিছু আহামরি রান্না করবো না, ঘরে যা আছে তাই খাবো। তো এইটাই দুজনে মিলে ঠিক করলাম। এবার ছেলে উঠে বলছে কিছু স্পেশাল হবে না, তো ওই দিয়েই বানাবো। কি বানাবো তোমাদেরকে একটু দেখাবো। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক। এটা কি করছো? এটা কাশ্মীরি মেথি আলু। 4টে আলু ছিল আজকে। বলি একটু তোমাদের কি কি ছিল। তা আজকে তো বললাম না ইচ্ছা ছিল না কিছু সেরকম স্পেশাল করা। তো যাই হোক, ছেলেটা বলেছে 4টে আলু ছিল বড় বড়, 2টো সরু সরু গাজর, ঠিক আছে, আর একটু ওই যে বলছিলাম অল্প একটু বোনলেস চিকেনের ব্রেস্ট ছিল। তা ওই দিয়ে আজকে একটু গাজর দিয়ে রাইস বানাবো। মানে সব সবজিও নেই যে ফ্রাইড রাইস বানাবো, ওই গাজরটাই কুচিয়ে দেবো। দেখো এখানে কেটে রেখেছি সরু সরু গাজর, বেশি বেরোয়ও নি। এই গাজর দিয়ে রাইস বানাবো। আর এটা কেটে রেখেছি ওই চিকেনটা দিয়ে না একটা ভাজার মতন করব, চিকেন ফ্রাইয়ের মতো। তো এটাই আজকে রেসিপিটা তোমাদেরকে আমি দেখাবো। বেশি কিছু লাগে না। ভাই ফোটাতে কিন্তু ডালের সাথে সবাই আমরা বেগুন ভাজা, পটল ভাজা, অনেকের বাড়িতে 5 রকম ভাজাও হয়তো হয়, কিন্তু এইটা কিন্তু একবার আমরা ট্রাই করে দেখতে পারি। আমি এর আগেও করেছি ডালের সাথে। এটা ভাই ফোটার রেসিপি হিসাবে কিন্তু এটা ডালের সাথে রাখতে পারো। যারা ধরো চিকেন মাছ সবই করছো, চিকেনটা কিন্তু রাখতে পারো, ভালো লাগবে খেতে। মানে চিকেন যে ফ্রাই কোনো অনুষ্ঠানে হ্যাঁ ডালের সাথে খেতে ভালো লাগে। আজকে অবশ্য আমি ডাল করছি না, আমরা এটা ডালের সাথে খেয়েছি। তো আমি গাজর দিয়ে একটু রাইস করব, এখানে একটু কাশ্মীরি মেথি আলু করছি, আর চিকেন ভাজাটা থাকছে যে ফ্রাইটা তোমাদেরকে দেখাবো। আর থাকছে হচ্ছে গিয়ে একটু দুধ ছিল, ওটাকে কাটিয়ে ছানা করে ফেলেছি, ছানার কোপ্তা। তো এই ঘরে যা ছিল তাই দিয়েছি, দুধটা দিয়েও ছানা করে ফেলেছি। ছানা আর আলু রাতে যদি থেকেও যায় ওটা দিয়ে পরোটাও খাওয়া হয়ে যাবে, আর ফ্রাইটা এবেলায় খেয়ে নেবো, ওটা রাতে রাখা যাবে না। একটু শুকনো শুকনো হচ্ছে, খেতে পারবে তো? হ্যাঁ খাওয়া যাবে, অন্য কিছু সঙ্গে থাকলে অসুবিধা নেই। এইটা কিন্তু দেখো ছানা কাটানো জলটা, আচ্ছা, এইটা দিয়ে ছানার যখন গ্রেভিটা করব এই জলটাই দেব, গরম আছে। আর এখন এটাতেও একটু দেবো, এই জলটাই দিয়ে দেবো, আলুতেও এই জলটাই দিয়ে দেবো। এই জলগুলো কিন্তু মানে ছানা কাটালে যখন ছানার কোনো রেসিপি হয়, তুমি ফ্রিজে রেখেও দিন 4-5 পরেও এই জলটা ইউজ করতে পারবে। তো ফেলে না দিয়ে খেয়ে নেওয়া ভালো। আর এটা ভীষণ প্রোটিন, ফ্যাটও আছে অবশ্য ছানার জল খেয়ে। ঠিক আছে চলো।
ছানার কোপ্তা রেডি। হ্যাঁ, এটা একটু গ্রেভি গ্রেভি করেছি, দুটোই তো শুকনো হয়ে গেছে। আর একটুখানি ফুটলেই মানে একটুখানি চাপা দিয়ে রাখবো, তারপর নামিয়ে নেব। এখানে 15-20টা মতো রসুন, 1 ইঞ্চি আদা কাটা ছিল, এগুলো এবার বেটে নেব। দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর অবশ্যই 2টো এলাচ মনে করে দিও। 1/2 চামচ দিচ্ছি টক দই। এবার এটার ভালো করে মিশ্রণ তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটু মৌরি ফোড়ন দেবো। হ্যাঁ, এরপরে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলো আমি একটু ছিঁড়ে দেবো। আর তার সাথে চেরা 2টো কাঁচা লঙ্কা। এইবারে এই পেস্টটা এতে দিয়ে দেবো। চিকেনের ব্রেস্টটা এখানে টুকরো করে রেখেছি। আজকে আর লম্বা লম্বা টুকরো করিনি, এরকম ডুমো ডুমো টুকরো করেছি। আর এটায় লেবুর রস, নুন মাখানো ছিল। হয়ে গেছে, 4-5 ঘন্টা হয়ে গেছে মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, সকালে উঠেই করে রেখেছিল এটা? হ্যাঁ, ম্যারিনেটটা সকালে উঠে করে রেখেছিলাম। আচ্ছা, এটা তাড়াতাড়ি আরও হয়ে যাবে। এবারে আমি চিকেনগুলো এখানে দিয়ে দেবো। মাংসটায় যেহেতু লবণ দেওয়া ছিল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো। ভালো করে এবার এটাকে ভাজবো। এটা খুব সুন্দর স্মেল আসছে কিন্তু, না তো? কারি পাতা আর মৌরি গন্ধ। তুমি এটা আগে করেছো বাড়িতে বলছো? হ্যাঁ, ডাল দিয়ে খেয়ে তো তুমি। আসলে এত চিকেনের রেসিপি করো মাঝে মাঝে ভুলে যাই। আমি করেছি, ডাল দিয়ে খেয়েছো। আচ্ছা, বাট স্মেলটা কিন্তু দারুণ আসছে। এটা রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই কিন্তু যাবে, ভালো লাগছে, তাই না? তবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, একটু ধৈর্য ধরে করতে হবে। একটু ড্রাই আর কি, শুকনো জিনিসটা। এই চিকেনটা, এই যে গন্ধটা, স্মেলটা, হ্যাঁ, এইখানের ম্যাক্সিমাম রেস্টুরেন্টে কিন্তু এই স্মেলটা থাকে চিকেনের রেসিপিতে, জানো তো? তাই না বলো? ওরা তো সব জায়গায় কারি পাতাটা ব্যবহার করে। আর আমি যখনই মৌরি আর কারি পাতা দিয়ে ভাজছি, তখনই সেদিনই আমি বুঝেছি যে ওরা রান্নায় এখানে দেয় কারি পাতা, নাহলে এই স্মেলটা আসবে না। কারি পাতা, ধনে পাতা এগুলো ভীষণ ব্যবহার করে, মানে সব রান্নায় কিন্তু যায় না জিনিসটা, কিন্তু এরা ইউজ করে আর কি, ভালো লাগে ওদের খেতে। এরপরে এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী চিনি দেব, যেটা ওরা একদমই দেয় না, কিন্তু আমি একটু চিনি না দিলে খেতে পারি না। আর অল্প একটু টমেটো কেচাপ দেবো। দেখো ভাজাটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাও আমি বন্ধ করে দিলাম। যেহেতু চিনি আর টমেটো সস দেওয়া ছিল, ওই জন্য কড়াইয়ের গায়ে একটু লেগে গেছে, কিন্তু একটু ড্রাই করে ভাজতে গেলে এরকম হবেই। তা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে দেব। তার আগে দেব অল্প একটু আমচুর পাউডার, আর তার সাথে হাফ লেবুর রস।
হবে না বলে অনেক কিছু হয়ে গেল। হ্যাঁ, তা আমাদের থালা আমি বেড়ে ফেলেছি, এটা স্পন্দনের জন্য বেড়েছি। এতটা তরকারি হয়তো খেতে পারবে না, রাইসটা অল্প দিয়েছি। তা ও যেহেতু বাড়িতে আজকে দেখছে গোপাল ভাঁড়, বলে আজকে তো একটা অনুষ্ঠান, একটু দেখতে দেবে গোপাল ভাঁড়। বললাম ঠিক আছে দেখ, আজকে একটু ডাকছি। আমাদের লাঞ্চের থালা একেবারে রেডি, তোমরা কিন্তু এরকমভাবে চিকেনটা ট্রাই করতে পারো। অয়ন আমাকে বলছে তুমি এটার নাম চিকেন ফ্রাই দিলে কেন, চিকেন ড্রাই দিতে পারতে। তো যাই হোক, আমার মনে হয়েছে আমি ফ্রাই বলেছি, ড্রাই বলো ফ্রাই বলো, খাওয়া নিয়ে কথা। আর আমরা কিন্তু যারা রান্না ভালোবেসে রান্না করি, তারা কিন্তু দেখো সব সময় কোন রান্নার সাথে কি নাম যাবে অত মাথায় খেলাতে পারি না। অনেকে আছে হয়তো পারে। তো যাই হোক, আমি চিকেন ড্রাই বলো ফ্রাই বলো সেটাই রেডি। খেতে কিন্তু অসাধারণ লাগে, তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। আমি আগেও বলেছি যে আমরা রাইসের সাথে খাচ্ছি, পরোটা বললো, নান বললো, অয়ন সেগুলোর সাথেও ভালো লাগবে, আবার ডালের সাথেও ভালো লাগে, আমি কিন্তু খেয়েছি। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্যদিন অন্য ব্লগের সাথে।